মান্না ভাই, যে প্রশ্নটা করেছিলাম যে আপনি প্রথম প্রেমে পড়েছেন কত সনে এবং কোন বয়সে, সেটা একটু জানতে চাই। ইভেন আরো যদি বলেন কার প্রেমে, সে কত বছর বয়সে ছিল? কারো সংসার ভাঙার ইচ্ছা আমার নেই, তবে আমি প্রেম করেছি 9-10। একটা মেয়েকে ভালো লাগতো, আমাদের টাঙ্গাইল, একদম স্ট্রেট বলছিলাম, শুনেন আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি ভালোবাসি। তখন সে আমার দিকে তাকিয়ে সে ফিল করেছে, এখন বলে থার্ড ক্লাস ছেলে, এটা কি বলে এইভাবে। তখন আমি তাকে বলছি যে না, মানে চিত্রনায়ক মান্না আমাকে কি বলছে? না, চিত্রনায়ক হয়নি আমি, মানে ফিল্মে ঢোকা ঢোকা ভাব। তো তখন তো এদের স্বীকৃতি পাওয়াটা একটা বিশাল ব্যাপার, এটা আনন্দের ব্যাপার, এটা গৌরবের ব্যাপার। আমি মনে করি এটা আল্লাহর রহমত। দেখেন আমি হিরো হয়েছি, কেন হয়েছে, কি কারণে জানি না, এটা আমার দর্শক যারা, তারাই আপনাকে বানিয়েছে, আল্লাহর রহমত, সৃষ্টিকর্তা। আমার মতো অনেক মান্না আছে, আমার মতো দেখতে, আমার চেয়ে বেশি সুন্দর। আমি মোটেই সুন্দর না, টোটালিটি মিলে হয়তো আমি একটু ভালো, লম্বা চোরা আছি, একটু মানে হাইট কত 6, মানে 5'11" একটু বেশি, মানে 6 বলা চলে। আর এই জুতা সহ বেশি মনে হয় 6'1" হবে। আপনি কি জানেন আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন? আপনার একটা ক্ষমতা আছে, সেই প্রসঙ্গে একটা কথা বলি। বলেন। আপনি ইলেকশন করবেন কখনো? আরে সর্বনাশ, আমাদের দেশে ইলেকশন করবেন কি করবেন না, হ্যাঁ বা না, আমরা আর ব্যাখ্যাতে যাব না। হ্যাঁ, করব। দ্যাটস গুড। টুডে টুমরো ইচ্ছা আছে, তবে সেই ইচ্ছাটা হচ্ছে একদম সেবামূলক, মানে কিছু করণীয়। ওকে মানব ভাই, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষে এসে পৌঁছেছি। আমাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর কিছু উত্তর আপনাকে দিতে হবে। ওকে, শুরু করি। নিজেকে অভিনেতা হিসেবে কত নাম্বার দিবেন 10-এ? 0। আমরা এটাকে বিনয় হিসেবে ধরে নিলাম। আপনার স্বপ্নের নায়ক? রাজ্জাক। স্বপ্নের নায়িকা? স্বপ্নের নায়িকা সেরকম কেউ নেই। কার সাথে কাজ করতে বেশি ভালো লাগে? পপি, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা? শাবনূর খুব ফ্রেন্ডলি। বেস্ট কোয়ার্টিস্ট, একটা নাম বলতে হবে, উই ডোন্ট নিড এনি এক্সপ্লেনেশন। কার সাথে কাজ করতে বেশি ভালো লাগে? আপনার কোয়ার্টিস্ট সবচেয়ে ভালো কে? পপি, শাব, পূর্ণিমা। ওকে, এখন কার অভিনয় বেশি ভালো লাগে? রিয়াজ, শাকিব, ফেরদৌস? ফেরদৌস। ওকে, প্রেমের সংজ্ঞা কি? প্রেমের কোনো সংজ্ঞা নেই, তবে আমি মনে করি অনুভূতি। আপনি 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? ফিল্মে। ফিল্মে। ওকে, কতদিন বাঁচতে চান? বাঁচার অনেক ইচ্ছা, তবে ভাগ্যে কি আছে জানি না। ওকে, লাস্ট প্রশ্ন, কি ভয় পান? ব্ল্যাকমেল। ব্ল্যাকমেলিং। ওকে, বিশ্বাসঘাতকতা যে করে, মানে থাকে না, দুর্বলতার সুযোগ জিতে নেয়। আপনাকে অনেক ধন্যবাদ। নান্না ভাই, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। ছোট্ট একটা প্রশ্ন এবং ছোট্ট একটা উত্তর চাই, এবং তার সাথে ছোট্ট একটা রিকোয়েস্টও আছে। সবকিছু ছোট ছোট? সবকিছু ছোট ছোট, আমি কিন্তু বড় বড় উত্তর দেব, আমাদের সময় অনেক, সময় স্বল্পতা আছে। আগামী ঈদে মুক্তি পাচ্ছে আপনার প্রযোজিত একটি ছবি, সেটা হচ্ছে মনের সাথে যুদ্ধ। সেখানে জেমস একটি গান গেয়েছেন। জেমস গান গেয়েছে। আমরা সেই গানটি আপনার কাছ থেকে শুনতে চাই। তার আগে আমি দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের আমার আমিতে যে অতিথি এসেছেন চিত্রনায়ক মান্না, তার অজানা অনেকখানি তথ্য আপনাদেরকে জানাতে পেরেছি, এবং সেই সাথে তার মনের কিছু সত্য কথা, তার মনের কিছু অপ্রকাশিত কথা আপনাদেরকে অবশ্যই জানাতে পেরেছি। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি, চক্ষু মেলা কি দেখলাম, মন বলে দুনিয়াদারি, ছকমারি এক খেল, পৃথিবীটা মানুষেরই, 2 দিনেরই এক গেল।